দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো সম্পাদ্য। তোমাদের 11 নম্বর অধ্যায়ে যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার কথা বলা হয়েছে সেটাই আজ আমি এখানে করে দেখাবো। দেখো, তোমাদের বইতে বলা আছে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এই অঙ্কনটা করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, তিনটে বাহুর যে মাপ দিয়ে দিয়েছে সেই মাপ অনুযায়ী আমার সরল রেখাংশ তিনটি এঁকে নিতে হবে। আগে প্রথমেই এই কাজটি করতে হবে, আমি সেটি এঁকে নিচ্ছি। তোমরাও খুব সাবধানে তিনটি সরল রেখাংশ টেনে নেবে এবং তার মাপগুলি লিখে দেবে। আমি যেভাবে লিখে দিচ্ছি লিখে দেবে। এখানে আমি আর একটি কথা বলি, এখানে তিনটি বাহু দিয়ে দিয়েছে, সবসময় তো তিনটে বাহু দেবে না, তাহলে তুমি কি করে করবে? যখন যদি তোমাকে বলা হয় যে 5 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, তারপর ওই সমকোণী ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে তুমি তো করতে পারবে না, কারণ তোমাকে দেখাচ্ছি তিনটি বাহু দেওয়া আছে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এক্ষেত্রে বলি, আমার ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত যে ভিডিওটি আছে সেখানে বিভিন্ন মাপে ত্রিভুজ অঙ্কন করে দেওয়া আছে, সেই ভিডিওটি দেখো, দেখলে ত্রিভুজ আঁকা কোনো অসুবিধে হবে না, সব রকমের ত্রিভুজ তোমরা আঁকতে পারবে। তো যাই হোক, আমি প্রথমেই যেটা করব, স্কেলটা নিয়ে যাবে হাতার একদম মাঝখান বরাবর, নিয়ে গিয়ে তুমি একটি সরল রেখাংশ টেনে নেবে। টেনে নিয়ে প্রথমেই যেটা করবে, 6 সেমি বাহুটাকে মেপে নাও। এইভাবে মেপে নিয়ে এখান থেকে বসিয়ে 6 সেমি কেটে নিলে, এরপরে তুমি 5 সেমিটাকে মেপে নাও। 5 সেমিটাকে মাপলে, মাপার পর ওইটাকে এখানে বসিয়ে আবার একটা কেটে নিলে, এরপর তুমি 7 সেমিটাকে মাপ করো। 7 সেমিটাকে মাপলে, মেপে এখানে বসিয়ে 7 সেমিটাকেও কেটে নিলে, নিয়ে তুমি এইটাকে যোগ করে দাও। তাহলে এই দেখো, ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ত্রিভুজটা করে নিলাম। এরপরে তোমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত আঁকার জন্য যেটা করতে হবে সেটা হলো, যে কোনো দুটি বাহু সমদ্বিখণ্ডক টানতে হবে। যে কোনো সরল রেখার সমদ্বিখণ্ডক টানা তোমরা জানো, যে সরল রেখাটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুদিকেই দুটি বৃত্তচাপ টানতে হবে। সেই বৃত্তচাপগুলি যেখানে মিট করবে সেই বরাবর সরল রেখা একটি টেনে দিলেই ওই রেখাটি তাহলে সমদ্বিখণ্ডক পেয়ে যাব। এই দেখো, আমি এটা টানলাম, টেনে এটাকে যোগ করে দিলাম, এইটাকে আমি যোগ করে দেব, একটা পেলাম। এরপরে ধরো আমি এই রেখাটাকে সমদ্বিখণ্ডক করব, এইভাবে টানবো, এই দিক থেকে এইভাবে টানবো, এইভাবে টানবো, আবার এখানে বসিয়ে এটা টানবো, আবার এইখানটায় বসিয়ে এটা টানবো।
তাহলে দেখো এইখানেও এতে এই বিন্দু এই বিন্দু দুটো বিন্দুতে ওরা মিলিত হয়েছে, বৃত্তচাপ দুটো। আমি এখান থেকে এই দুটো এন স্কেল দিয়ে ভালো করে বসিয়ে তারপর আমি এটাকে যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর দেখলাম ওরা এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। এইখান থেকে আমি আবার একটা মাপ নেব, যে কোনো একটার মাপ আমি নিয়ে নেব। সূক্ষ্মভাবে নিতে হবে মাপটা, নিয়ে একবার দেখে নেবে এইভাবে যে ঠিক ভাবে বিন্দুগুলো যাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে ঠিকই যাচ্ছে, তাই এখান থেকে বসিয়ে হালকা করে তুমি টেনে দাও। দেখো আমি টেনে দিয়েছি, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি যে এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু অর্থাৎ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়েই এই বৃত্তটি গেল। এটি হলো পরিবৃত্ত। এবারে তুমি কোন মাপ নিয়েছিলে, এখান থেকে এই অবধি আমি মাপটা নিয়েছিলাম, তাই এইটা আইডেন্টিফাই করার জন্য তুমি এই তার থেকে এই শীর্ষবিন্দুটা এইভাবে ডট ডট দিয়ে দিতে পারবে, তাহলে আরো ভালো হলো। তাহলে আমার পরিবৃত্তটা হয়ে গেল। এবার কি করতে হবে, আমাকে নামকরণ করতে হবে। আমি এটাকে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, এইটা ই, এইটা এফ, এইটা জি, এইটা এইচ, এইটা এম, অর্থাৎ যেখানে হয়েছে এম নাম দিলাম। এবারে এইটা তো পরিবৃত্ত হলো, তাহলে তার একটা কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কি, তাহলে আমাকে লিখতে হবে, আগে লিখি তারপরে বলছি। তাহলে এ বি সি হলো, এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ। কি নির্দিষ্ট ত্রিভুজ? এই নির্দিষ্ট 5 সেমি 6 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ, যার পরিবৃত্ত হলো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, বা এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হলো ত্রিভুজটির পরিবৃত্ত, ওইভাবে লিখতে পারো। এইবার এখানে তোমাকে বলতেই পারে পরিবৃত্তটির ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ কি, এইখান থেকে এই অবধি যে মাপ সেটাই হবে এটার ব্যাসার্ধ। আমি যদি মেপে নিই, যদি বলে, তখন তোমরা কি করবে, এই দাগটা তো টেনেইছো, এখান থেকে এই অবধি কত মাপ হচ্ছে সেটা মেপে বলে দাও। আমি এখন দেখতে পাচ্ছি এটা হলো 3.7, এটার মাপ হচ্ছে কত, 3.7। আচ্ছা, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে কি বলবো, পরিব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে কি বলবো, পরিব্যাসার্ধ। আর কি, তাহলে পরিব্যাসার্ধ শব্দটা লিখে দিচ্ছি, পরিব্যাসার্ধ। আর কি, যদি ব্যাস বলে তাহলে হবে পরিব্যাস। তাহলে পরিব্যাস কত, পরিব্যাস মানে কি, কেন্দ্র বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তার মানে ব্যাসার্ধের ডাবল। ব্যাসার্ধ হচ্ছে কত, এটার ব্যাসার্ধ হচ্ছে 3.7 সেমি, তাহলে ব্যাস কত হবে, 3.7 ইন্টু 2, 4,
7.4 সেমি, ব্যাসার্ধের ডবল ব্যাস, সেটা করে আমি এটার মানটাও বের করে নিতে পারবো। তাহলে এইটা হলো তোমার পরিবৃত্ত অঙ্কন। তাহলে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।